ওয়েলকাম টু এসএম গ্রাফিক্স। আমি সৌভিক। আজ ফটোশপ বিগিনার সিরিজের ক্লাস নাম্বার 17। আজকের টপিক পেন টুল। তবে চলুন স্টার্ট করা যাক। আজ আমরা দেখব পেন টুল দিয়ে আমরা কী কী টাইপের কাজ করতে পারি, পাশাপাশি এর কিছু সিলেকশন। এবার টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এর শর্টকাটটা মাথায় রাখবেন পি। অলওয়েজ চেষ্টা করবেন যে কোনো টুল সিলেকশন করার জন্য শর্টকাটটা ইউজ করতে, তবে ওয়ার্ক ফ্লোটা অনেকটাই ফাস্ট হবে। এতদিন আমরা দেখেছি যে কোনো টুল সিলেক্ট করার পর তার একটা প্রপার্টিস উপরে শো হতো, এক্ষেত্রে হচ্ছে কিন্তু মোটামুটি বলতে পারেন আগের টিউটোরিয়াল পর্যন্ত আমাদের যে উপরে প্রপার্টিস শো হতো যে কোনো টুলসে, সেটা ম্যাক্সিমামই ব্রাশ টুলের মতনই ছিল। কিন্তু আজ আমরা যে প্রপার্টিসটা দেখছি সেটা টোটালটাই ডিফারেন্ট। তার একটাই কারণ, আমরা এতদিন যা শিখেছি, সিলেকশন বলুন বা যে কোনো ব্রাশ টুলের কাজ পুরোটাই ছিল রাস্টার বেস ওয়ার্ক। কিন্তু মাথায় রাখবেন পেন টুল দিয়ে আমরা যাই সিলেকশন করি বা যাই ক্রিয়েট করি না কেন, সেটা কিন্তু ভেক্টর শেপ। এবার আমি কিছুটা ভেক্টর আর রাস্টার নিয়ে বলি। রাস্টার জিনিসটা হচ্ছে পিক্সেল বেস মেথড, পাশাপাশি ভেক্টর হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন মেথড। আমাদের যে কোনো ইমেজের মধ্যে 1x1 পিক্সেল সাইজিং বক্স অনুযায়ী মিলিয়ন কালার মিশে একটা ইমেজ তৈরি হয়। পাশাপাশি এটা মাথায় রাখবেন, রাস্টার যেহেতু পিক্সেল বেস, সেই জন্য এটা রিসাইজিংয়ের সময় আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। কেননা এটা ম্যাক্সিমাম যদি আমরা ছোটো করে দিই, সেই ক্ষেত্রে আবার বড় করতে চাই, সেক্ষেত্রে এটা পিক্সেলেট হতে পারে। আদার হ্যান্ড ভেক্টর শেপ কিন্তু ম্যাক্সিমাম জুমিং লেভেলেও পিক্সেলেট হবে না। পেন টুলটা সিলেকশন করার পর এর উপরে একটা ডিফারেন্ট প্রপার্টিস আমাদের শো হচ্ছে। তো আমি এক এক করে প্রত্যেকটাই দেখাচ্ছি। তো ফার্স্ট যেটা আছে সেটা শেপ। তো ফার্স্ট আমরা পাথটা বুঝাই, তারপর আসছি শেপে। পাশাপাশি নিচে এর পিক্সেলটা আপাতত হাইড আছে, পিক্সেলের ব্যাপারটা আমরা এর নেক্সট যে টিউটোরিয়াল আসবে ভেক্টর শেপ নিয়ে, সেটাতে আমরা বুঝবো। তো আপাতত আমাদের আজকের টপিক হচ্ছে পাথ আর শেপ। তো ফার্স্ট পাথ জিনিসটা কি? তো আমি যদি এখানে একবার একটা ক্লিক করি, তো যেটা শো হচ্ছে সেটা মাথায় রাখবেন একটা অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমি যদি একটা নির্দিষ্ট গ্যাপে বা দূরত্বে আরেকবার ক্লিক করি, এই দুটো অ্যাঙ্কার পয়েন্টের মিডলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাথ। খুব সহজ ভাষায় একটা লাইন, যার লাইনের কোনো থিকনেসটা 0। এবার আমি আবার একটা আগের অবস্থায় যাচ্ছি। এবার বিষয় হচ্ছে অ্যাঙ্কার জিনিসটা কি? অ্যাঙ্কার হচ্ছে যে কোনো ভেক্টর শেপের মেন জিনিস হচ্ছে অ্যাঙ্কার। এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা যে কোনো শেপ ক্রিয়েট করতে পারি। তার এক্সাম্পল অনুযায়ী আমি যদি একবার অ্যাঙ্কার পয়েন্ট এখানে ক্লিক করি, তারপরে এখানে একবার ক্লিক করলাম, তারপরে এখান থেকে যে এখানে একটা ক্লিক করে এটা যুক্ত করি, তো একটা ত্রিভুজ আকৃতি নিয়ে নিল। এবার এখানে ক্লিক করার পর আমি যদি একটু এদিকে ক্লিক করি, দেখা যাচ্ছে একটু ডিফারেন্টভাবে স্ট্রেট লাইন অবশ্যই, কিন্তু একটু জুম করলে দেখা যাচ্ছে একটু পিক্সেলের টাইপের শো হচ্ছে, কিন্তু পিক্সেলের তো এক্ষেত্রে আসবেই না। তো আমি যদি একদম স্ট্রেট লাইন চাই, সেক্ষেত্রে কিবোর্ডের শিফট প্রেস করে যদি আমি একবার ক্লিক করি, স্ট্রেট পাথ ক্রিয়েট হবে। এবার আমি আরেকটু আগাচ্ছি। এবার যদি মনে করি আমি এটা কার্ভ করবো, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করার পর মাউসটা রিলিজ না করে আমি যদি এখানে ড্রাগ করি, তো একটা কার্ভিং এরিয়া ক্রিয়েট হচ্ছে। পাশাপাশি একটা লাইন আপনি দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই লাইন না, এটার নাম হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা মেনটেন করে আমাদের কার্ভিংয়ের ইন্টেনশনটা। আমি আরেকবার যাচ্ছি। আমি এইভাবে আমার হ্যান্ডেলটা ম্যাক্সিমাম বাড়াতে থাকি, তো এর ইন্টেন্সিটিটা ডেপথটা বাড়তে থাকবে। পাশাপাশি আমি যদি এটা একদম ছোট করে নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কার্ভ বা এই সার্কেলের ইন্টেন্সিটিটা কমতে থাকবে। এখানে দেখা যাচ্ছে যে আমার টোটাল হ্যান্ডেলটা তো সিঙ্গেল একটাই হ্যান্ডেল, কিন্তু আমার এর মিডিল অ্যাঙ্কার পয়েন্টটা টোটাল এর হ্যান্ডেলের মিডিলে দুটো পার্ট আছে। এই পোর্শনের যে পার্টটা আছে সেটা হচ্ছে এর যে কার্ভের ইন্টেন্সিটি সেটা মেনটেন করবে। এবার প্রশ্ন আসতেই পারে, তবে এই হ্যান্ডেলের কাজটা কি? এই হ্যান্ডেলের কাজটা হচ্ছে আপকামিং যে আমরা কার্ভ করব সেটা মেনটেন করবে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এই মেথডে যেহেতু আমাদের হ্যান্ডেলটা অনেকটা বড় ছিল, সেই মেথডে একটা কার্ভিং হয়ে এখানে ড্রটা হয়ে এসছে। এবার আমি এটা আবার আগের অবস্থায় যাচ্ছি। আমি একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। নেওয়ার পর পাশাপাশি আমি আমার এই লেয়ারটা আমি লক করে দিচ্ছি। তো আমার এই সিঙ্গেল লেয়ারের মধ্যে কাজটা হবে। তা আমি একটা নর্মাল কার্ভ ক্রিয়েট করলাম। করার পর আমি নর্মাল মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমার মনে হয় এটা আমি মুভমেন্ট করব, সেখানে দেখছেন এটা কোনো সিলেক্ট হচ্ছে না বা এটা আমার অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না। সেই ক্ষেত্রে একদম নিচেই পেন টুলের একদম নিচে যদি আমি ক্লিক করি, তো দুটো সিলেকশন আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট সিলেকশনটা সেভের সময় আমাদের কাজে লাগবে। এই সময় ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট করলাম। করার পর আমি খুব অনায়াসেই এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি। এবার আমি আরেকবার পেন টুলটা সিলেক্ট করলাম। এবার প্রশ্ন আসতে পারে যে আমি কাজের সময় যদি আমি অ্যাডজাস্ট করতে চাই, সেই ক্ষেত্রে কি বারবারই আমার ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট করতে হবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে একটা শর্টকাট, কিবোর্ডে কন্ট্রোল যদি প্রেস করি, অটোমেটিক আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেই সাইনটা আমাদের, আমি আরেকবার যাচ্ছি, যেই সাইনটা আমাদের ডাইরেক্ট সিলেকশনের সময় শো হচ্ছে,
তো আমি আরেকবার পেন টুলে গেলাম। এবার কন্ট্রোল প্রেস করলেই আমাদের অটোমেটিকলি ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এবার আমি যদি এখান থেকে মুভ করি, তো এই ক্ষেত্রে খুব অনায়াসে এটা মুভ করতে পারবো। বা আমি এখান থেকে যদি আমি আরেকটু ড্র করে নিই, সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল প্রেস করে আমি এগুলো প্রত্যেকটা সেপারেট অ্যাঙ্কার পয়েন্ট ধরে আমি এগুলো প্রত্যেকটা অ্যাডজাস্ট করতে পারবো। এবার আমি নেক্সট লেভেলে যাচ্ছি। আমি এই টিউটোরিয়ালে চেষ্টা করব প্রত্যেকটা ড্রয়ের মাধ্যমেই আপনাদের প্রত্যেকটা অপশান জানানোর। প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে যতটা আপনি বুঝতে পারবেন, মৌখিক বললে ততটা বোঝা যায় না। আমি কিছু স্পেসিফিক ড্র করে রেখেছি। তো এই ক্ষেত্রে আমরা যতটুকু শিখলাম, আশা করি এই পাথটা করা খুবই সহজ। তো আমি করে দেখাচ্ছি। পি প্রেস করলাম, পেন টুলটা সিলেক্ট হয়ে আসলো। এবার আমি নর্মাল এখানে একবার ক্লিক করব। প্রত্যেকটা পয়েন্টে যদি আমি অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে একটা করে সিলেক্ট করতে থাকি, তো খুব অনায়াসে কিন্তু আমি এই শেপটা ক্রিয়েট করতে পারবো। এবার এটা দেখানোর একটাই উদ্দেশ্য, কিছু কিছু এরিয়া আমাদের সিলেকশনের টাইমে যদি বার হয়ে যায়, এটা করার পর আমি আমাদের যে মেন শেপটা আছে তার ওপাসিটিটা আমি একটু ডাউন করে দিচ্ছি। আপাতত ফার্স্ট 25% করলাম। তবে আমাদের যে পাথটা ক্রিয়েট করলাম এটা অনেকটাই শো হচ্ছে। পাশাপাশি আমরা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, তবে আমাদের এই পাথটা নিউ লেয়ারের মধ্যে থাকবে। একই সাথে আমি আমাদের যে মেন শেপটা আছে সেটা একটু লক করে দিলাম, তবে আমাদের মেন শেপটা মুভ হবে না। এবার আমি যদি জুম করি, তো দেখা যাচ্ছে আমার এই পাথটা ক্রিয়েট করার সময় আমাদের যে মেন শেপটা ছিল তার বাউন্ডারি এরিয়া থেকে কিছু কিছু জায়গা বাইরের দিকে চলে এসছে, কিছু কিছু ভেতরের দিকে চলে এসছে। আমি এবার অ্যাডজাস্ট করতে চাই এই সাইডগুলো, একটু জুম করে নিচ্ছি তো আরও ক্লিয়ার বোঝা যাবে। তো আমি কন্ট্রোল প্রেস করে আমি এইসব এরিয়াগুলো কিন্তু আমি খুব সহজেই অ্যাডজাস্ট করে নিতে পারবো। যেহেতু এখানে কোনোটার ভেতরেই কার্ভিং নেই, তো প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট ধরে ধরে আমি অ্যাডজাস্ট করি, খুব সহজেই এই অ্যাডজাস্টগুলো করা যাবে। তো অনেক সময় আমাদের এভাবে ক্লিক করার সময় যদি ডিস্টার্বেন্স করে, তো এই সাইডে আপনি নর্মাল কন্ট্রোল প্রেস করে যদি ড্রাগ করেন, তো দেখা যাচ্ছে আমাদের এই মুহূর্তে এই পয়েন্টারটা সিলেকশন আছে বলে এটা ব্লু সাইন আছে। তো অনেক সময় আমাদের এই পয়েন্টারটা সিলেকশন করার জায়গায় আমি হয়তো এই পাথটার মধ্যে ড্রাগ করলাম, তো ওভারঅল পুরোটা আমার মুভ হচ্ছে। তো আমি সবসময় বলবো যদি এই প্রবলেমটা ফেস হয়, তো কন্ট্রোল প্রেস করে আপনি নর্মাল এখানে একবার ড্রাগ করবেন, তো দেখা যাচ্ছে এটা সিলেকশন হয়ে এসছে। এবার আপনি খুব সহজেই এই জায়গাটা অ্যাডজাস্ট করতে পারবেন। এবার আমি এর নেক্সট লেভেলে একটু যাচ্ছি। এই ক্ষেত্রে স্ট্রেট লাইনও আছে আর কিছুটা হাফ সার্কেলও আছে। আমি যদি নর্মাল এখানে একবার ক্লিক করি, ক্লিক করার পর আবার এখানে ক্লিক করলাম। এবার এই ক্ষেত্রে আমার নর্মাল এখানে একবার ক্লিক যদি ছেড়ে দিই, তবে কিন্তু আমার স্ট্রেট লাইন চলে আসছে। তো আমি একটু কন্ট্রোল যেতে যাচ্ছি। তো আমার এই ক্ষেত্রে নর্মাল এখানে ক্লিক করার পর আমার এখানে অনেকটা ড্রাগ করতে হবে। এর কার্ভ এরিয়াটা, এর কার্ভ ইন্টেন্সিটিটা এখানে শো করাতে হবে। এবার আমি যদি এখানে ক্লিক করি, তো একটা সার্কেল দেখা যাচ্ছে, এর পাথটা ক্লোজ হবে। তো এখানে ক্লিক করি, তো দেখা যাচ্ছে এখানে অ্যাডজাস্টমেন্টটা হলো না। পাশাপাশি আমি যদি কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, তো এই হ্যান্ডেলটা শো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি এইভাবে এটা অ্যাডজাস্ট যদি করতে চাই, তো দেখা যাচ্ছে পাশাপাশি এই পাশটাও এই সাইডটাও আমার একসাথে রোটেট হয়ে যাচ্ছে। তবে এর সলভ কী আছে? এর সলভ হচ্ছে, হয় আমাদের এই দিকের হ্যান্ডেল এরিয়াটা রিমুভ করতে হবে, কিংবা আমাদের এই হ্যান্ডেলটা ব্রেক করতে হবে। ব্রেক করা মানে শুধুমাত্র এটাই মুভ হবে, এদিকটা ফিক্স থাকবে। অল্ট প্রেস করে এর মধ্যে ক্লিক করি, ক্লিক করে যদি মুভ করি, তো এই মুহূর্তে শুধুমাত্র একটা সাইডই কিন্তু মুভ হচ্ছে। এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে আমাদের হ্যান্ডেলটা ব্রেক হয়ে এসছে। এবার দেখা যাচ্ছে এই পয়েন্টার এখানে আসলে একটা মাইনাস সাইন দিচ্ছে। এটার মানেটা কি? এই সাইনটার মানে হচ্ছে, আমি আরেকবার এই প্যানেলের ভেতরে যাচ্ছি, এর মধ্যে দেখা যাচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। সিলেক্ট করার পর আমি যদি এই পাথের যে কোনো জায়গায়, যেখানে অ্যাঙ্কার পয়েন্ট নেই সেখানে যদি আমি এবার ক্লিক করি, তো একটা নিউ অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে, পাশাপাশি একটা হ্যান্ডেলিং নিয়ে আমি কন্ট্রোল যেতে যাচ্ছি। পাশাপাশি আমি যদি কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপরে যাই, তার কোনো এফেকশন কিন্তু এখানে শো হচ্ছে না। এবার এটাই আমি ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে যদি আমি ক্লিক করতে যাই, তো সেই ক্ষেত্রে নর্মাল জায়গায় কোনো এফেকশন হবে না। কিন্তু যদি আমি অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে ক্লিক করি, তো এটা মাইনাস সাইন হয়ে যাচ্ছে। তো আমি ক্লিক করলে আমার এদিকের অ্যাঙ্কার পয়েন্টটা রিমুভ হয়ে আসলো। তো আমি এটা একটু ব্যাকে যাচ্ছি, অল্ট প্রেস করে যদি আমি এর মধ্যে পয়েন্টারটা নিয়ে যাই, তো একবার একটা সাইন শো হচ্ছে। অলরেডি আমরা এই সাইনটা দেখলাম, কনভার্ট পয়েন্ট টুল, এটা আমি ম্যানুয়াল দেখালাম। বেসিক্যালি আপনি নর্মাল যে কোনো অ্যাঙ্কার পয়েন্টে পেন টুল সিলেকশন করা অবস্থাতে যদি আপনি পয়েন্টারটা নিয়ে যান, তো মাইনাস সাইন এমনিই দেখাবে। তো আমি এখানে নর্মাল একবার ক্লিক করলেই এটা মাইনাস হয়ে যাচ্ছে। আর পাশাপাশি যদি আমার এই পাথের মধ্যে যে কোনো জায়গায় আমি যদি পয়েন্টারটা নিয়ে যাই, সেই ক্ষেত্রে প্লাস সাইনটা দেখাচ্ছি। তো আশা করি আমাদের কারোরই এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট বা ডিলিট অ্যাঙ্কার পয়েন্টের প্রয়োজন হবে না। এবার এইসব এরিয়াগুলো কিছুটা পয়েন্ট ডিস্টার্ব আছে, তো আমি কন্ট্রোল প্রেস করে আমি মুভ করি,
তো দেখা যাচ্ছে ওভারঅল আমার এদিকেরটাও মুভ হয়ে যাচ্ছে। সে কারণটা কি? যেহেতু আমি যখন এটা স্টার্টিং করি তখন এর মধ্যে কিন্তু কোনো কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট ছিল না। কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট বলতে আমি সেটা বোঝানোর জন্য আমি নেক্সট লেভেলে যাচ্ছি। এবার আমি পুরো সার্কেলটার মধ্যে আসলাম। এইবার আমি যে এখানে নর্মাল একটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি, আমি নর্মাল এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আগের মতন এখানে ক্লিক করার পর ড্রাগ করে একটা কার্ভিং এরিয়া করছি। ঠিক একইভাবে এইভাবেও করছি। তো অ্যাক্সেস এরিয়া যেটা হচ্ছে আমি আগে শিখলাম, অল্ট প্রেস করে যদি আমি এদিকের হ্যান্ডেলের মধ্যে ক্লিক করি, একবার অলটা ক্লিক করার পর রিলিজ করার পর আমি যদি এটা মুভ করি তো এটা কিন্তু তখন ব্রেক হয়ে আসছে। এবার আমি আবার এখানে ক্লিক করার পর একইভাবে ড্রাগ করলাম, এখানে আমি এসে এটা জয়েন করে দিলাম। আগে যে পয়েন্টটার জন্য আমরা এখানে আসলাম, যে প্রত্যেকটার মধ্যেই আমি যদি নর্মাল কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তো দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা করে হ্যান্ডেল আছে। প্রত্যেকটার মধ্যে একটা করে হ্যান্ডেল আছে, শুধুমাত্র এটার মধ্যে নেই। তার কারণটা কি? তো আমি একটু আগে যাচ্ছি। এবার আমি ফার্স্ট টাইমে যদি আমি এটা ক্লিক করার পর মাউসটা রিলিজ না করে এভাবে ড্রাগ করি তো আমার উইথ হ্যান্ডেল নিয়েই অ্যাঙ্কার পয়েন্টটা ক্রিয়েট হবে। পাশাপাশি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো স্ট্রেট লাইনভাবে ক্রিয়েট হচ্ছে না। এবার আমি যদি এখানে ক্লিক করার পর কিবোর্ডে শিফট প্রেস করে ড্রাগ করি তো সেই ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এই হ্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে। তো এবার আমি নর্মাল এখানে ক্লিক করে পাশাপাশি এইভাবেও এটা আমি যদি আমি অ্যাডজাস্টমেন্টটা পরে করছি, জাস্ট আমি এখানে ক্লিক করে প্রত্যেকটার মধ্যে একটা হ্যান্ডেল ক্রিয়েট করে নিচ্ছি ফার্স্ট। অ্যাডজাস্টমেন্টটা আমি পরে করছি। ঠিক এখানেও এবার যে আমি এখানে এসে মিলিয়ে দিই তো এইখানে হওয়ার কারণ আমাদের ফার্স্ট যে হ্যান্ডেলটা ক্রিয়েট করলাম অপোজিট ডিরেকশানে ছিল। এবার আমি যখন অল্ট প্রেস করে একবার ক্লিক করি তো ওর হ্যান্ডেলটা রিমুভ হয়ে গেল। এটাই এখানে শার্প লাইন চলে আসলো। মাথা রাখবেন আমাদের অল্ট দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টের ক্ষেত্রে কী কী করতে পারছি এই মুহূর্তে আমরা যতটুকু শিখলাম, যে অল্ট দিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্ট ব্রেক করতে পারি, অল্ট দিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করতে পারি, অল্ট দিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্ট রিমুভ করতে পারি। তো আমি যখনই ওইটা আগের অবস্থায় গেলাম তো এবার আমি এই ক্ষেত্রে একবার এই হ্যান্ডেলের মধ্যে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল প্রেস করে আমি যদি এখান থেকে মুভ করি, পাশাপাশি এটার মধ্যে একবার অল্ট প্রেস করার পর কন্ট্রোল প্রেস করে আমি যদি এটা অ্যাডজাস্ট করি তবে কিন্তু খুব নর্মালি এটা অ্যাডজাস্ট হয়ে আসবে, যেহেতু আমাদের ওটা পুরো অপোজিট ডিরেকশানে ক্রিয়েট হয়েছিল। ঠিক একইভাবে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করার পর অল্ট প্রেস করে এটা আমি একবার ক্লিক করলাম, করার পর অলটা আমি রিলিজ করে দিলাম, তবে এই হ্যান্ডেল ব্রেক হয়ে আসলো। এবার কন্ট্রোল প্রেস করে আমি যদি অ্যাডজাস্ট করি শুধুমাত্র আমার এই পোর্শনটাই অ্যাডজাস্ট হচ্ছে। পাশাপাশি একইভাবে অল্ট প্রেস করে এবার একবার ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল প্রেস করে আমি এদিকেরটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক একইভাবে এদিকেরটা আমি মাথায় অল্ট প্রেস করার পর অলটা যদি রিলিজ করে দেন, করার পর আপনি অল্ট প্রেস করেও এটা আপনি মুভমেন্ট করাতে পারবেন। প্রত্যেকবার অল্ট আর কন্ট্রোল যে বারবার প্রেস করতে হবে সেরকম কোনো ইস্যু নেই। মাথার উপর অলটা প্রেস করার পর ক্লিক করলেন, ক্লিক করার পর অলটা রিলিজ করে দিলেন, আবার আপনি অল্ট প্রেস করেই এটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে যে অ্যাডজাস্টমেন্টটা করি সেটা আমি অল্ট দিয়েও করতে পারবো, কিন্তু মিডিলে আমার একবার মাউসটা রিলিজ করতে হবে। একইভাবে এটা অলটা একবার ক্লিক করলাম, করার পর আমি একবার রিলিজ করে দিলাম অলটা। এইবার আমি অল্ট প্রেস করেই কিন্তু আমি এটা কাজটা করছি, যেই কাজটা আমরা কন্ট্রোল প্রেস করে করছিলাম। তো এবার যদি আমি এই সার্কেলটা একটু হাইড করি তো দেখা যাচ্ছে অ্যাভারেজ প্রত্যেকটা জায়গায় আমার স্মুথনেসভাবে চলে এসেছে। আশা করি এতটুকু বোঝা গেল। এবার আমি নেক্সট লেভেলে যাচ্ছি। এবার আমি যদি এই শেপে একটা পাথ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি নিউ লেয়ার নিয়ে নিলাম। অলরেডি আমার পেন টুলটা সিলেক্টই আছে। এবার আমি এখানে একবার ক্লিক করলাম, দেখা যাচ্ছে আমার এই দুটো পয়েন্ট পুরো শার্প এরিয়া। এখানে কোনো কার্ভিং জায়গা নেই, অনলি ফর শুধুমাত্র এই দুটো জায়গা। এখানে আমি প্রেস করে কার্ভিং এরিয়া ক্রিয়েট করব না, আমি নর্মাল এখানে এসে ক্রিয়েট করব। তো মিডিলে ক্রিয়েট করলাম, করার পর এবার আমি যদি এখানে একবার ক্লিক করি তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম একটা এরিয়াতে চলে এসেছে। যেহেতু আমার এই দিকের পয়েন্টের যে কার্ভিং বেসটা সেটা অনেকটাই ডেপথ আছে, তো সেই ক্ষেত্রে আমি ঠিক আগের মতন একবার অল্ট প্রেস করে এর মধ্যে ক্লিক করলাম তো এটা ব্রেক হয়ে গেল। আপনি অল্ট প্রেস করি এটা আমি যদি এখানে অ্যাডজাস্ট করে দিই সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেমই আসবে না। পাশাপাশি এদিকটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। মাথা রাখবেন আমার হ্যান্ডেলের উপর অল্ট প্রেস করে কিন্তু এর অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, কিন্তু কখনোই কিন্তু আপনি অল্ট প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে ক্লিক করবেন না, তবে কিন্তু এটা এই হ্যান্ডেলটা রিমুভ হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল প্রেস করেই এর অ্যাঙ্কার পয়েন্টটা মুভ করতে হবে। তো এবার আমি আবার এখানে যদি এইভাবে ড্রাগ করি এতটুকু করার পর তো আমি এটা আবার ব্রেক করে নিচ্ছি, একবারেই ব্রেক করেই কাজটা ফাইনাল করে নিচ্ছি। করার পর আমি এখানে এসে নর্মাল জয়েন্ট করব, যেহেতু আমার এই এরিয়াতে কার্ভিং প্রয়োজন নেই। তো এবার এটা অনেকটাই
ম্যাক্সিমাম চলে এসছে। তো দেখা যাক আমি এখান থেকে কিছুটা অ্যাডজাস্ট করতে পারি কি না। তো অল্ট প্রেস করে এটা আমি ব্রেক করে নিলাম ফার্স্ট, করার পর অল্ট প্রেস করে এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। যদি বাই চান্স এইসব প্রবলেম চলে আসে তো আমাদের অপশান আছে, তো আমি মিডিলে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিলাম, করে কন্ট্রোল প্রেস করে এইটুকু এরিয়া আমি অ্যাডজাস্ট করে এবার এর হ্যান্ডেলগুলো আমি ব্রেক করে এইসব এরিয়াটা আমি খুবই অনায়াসে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবার আমি এটা হাইড করি, অ্যাপ্রক্স একটা সিলেকশন ক্রিয়েট হয়ে আসলো। তো আশা করি এতটুকু বোঝা গেছে। এবার আমি ফার্স্ট আমার ডকুমেন্টটা ছিল তার মধ্যে আসছি, তো এটা আমি কন্ট্রোল দিতে যাচ্ছি। এবার আপ টু ডেটের একটা রিভিউ আমি ক্লিয়ার ডকুমেন্টের মধ্যে দিচ্ছি যে আমরা এতটুকুর মধ্যে কী দেখলাম। ফার্স্ট একটা পাথ ক্রিয়েট করার জন্য নর্মাল ক্রিয়েট করলাম, এর কার্ভ করার জন্য আমি এটা হ্যান্ডেলিংটা যদি প্রেস করে ড্রাগ করি তো এখানে কার্ভিং হবে। এবার কন্ট্রোল প্রেস করে আমি যদি এটা মুভ করি ও দেখা যাচ্ছে আমাদের পুরোটা মুভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একবার অল্ট প্রেস করে যদি এর মধ্যে ক্লিক করি তো আমাদের এই হ্যান্ডেলটা ব্রেক হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল বা অল্ট যেটা ইচ্ছা, তো আমি সেই ক্ষেত্রে আমি এটা মুভ করাতে পারি শুধুমাত্র একটা সাইড। পাশাপাশি যেহেতু এটা ব্রেক আছে এই ক্ষেত্রে আমি যদি এখানে একবার ক্লিক করি আগের রেশিওতে আসবে, কিন্তু কন্ট্রোল প্রেস করে যদি আমি অ্যাডজাস্ট করতে যাই তো শুধুমাত্র আমার একটা সাইডই মুভমেন্ট হবে। পাশাপাশি অল্ট প্রেস করে যে কোনো অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে আমি অল্ট প্রেস করে একবার ক্লিক করি তো সেখানের অ্যাঙ্কার পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। ক্লিক করার পর আমি যদি নর্মাল শিফট প্রেস করে ড্র্যাগ করি তো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের হ্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে। এবার আমি যাচ্ছি শেপে। শেপ বলতে আমি নর্মাল এখানে যদি ক্লিক করি তো দেখা যাচ্ছে আমার ফিল হয়ে আসছে। এই ফিল হওয়ার কারণটা কি, যেহেতু অলরেডি আমার এই উপরে যে ফিলটা দেখা যাচ্ছে তার মধ্যে ফিলটা চুজ আছে, যদি আমি নান করে দিই, করার পর দেখা যাচ্ছে আমার আগের পাথের মতনই হচ্ছে, কিন্তু এর মধ্যে আমি কালার ফিল করতে পারবো, পাশাপাশি স্ট্রোক অ্যাডজাস্ট করতে পারবো। তো আমি একটু কন্ট্রোল জেডে যাচ্ছি বা আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি আরেকবার পাথে যাচ্ছি। এবার আমি পাথ দিয়ে যদি আমি কোনো শেপ ক্রিয়েট করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই অপশনটা দিচ্ছে না, যেহেতু আমরা পাথে আছি। তবে প্রশ্ন আসতে পারে যে পাথ দিয়ে আমরা কোন সব কাজগুলো করতে পারবো। পাথ দিয়ে আমরা যে কোনো কমপ্লেক্স সিলেকশন খুব প্রিসাইজভাবে করতে পারি। এবার এটা আমি আবার আগের অবস্থায় যাচ্ছি, যাওয়ার পর আমি এবার একটু শেপে আসলাম। শেপের আসার পর এটা আমি একইভাবে যেভাবে আমরা পাথে শিখলাম এই ক্ষেত্রে আমাদের একইভাবে ড্রাগ করলে একটা কার্ভিং এরিয়া চলে আসবে। তো এই ক্ষেত্রে যে আমাদের ফ্রিডমটা আছে, যেই ফ্রিডম বলতে শেপটা ক্রিয়েট হচ্ছে, শেপের মধ্যে আমরা কালার যে কোনো কালার চুজ করতে পারবো, বা এখানে প্যানেল দেখা যাচ্ছে এর মধ্যে যদি ক্লিক করি তো আমরা কালার পিকারটা খুলে আমাদের ইচ্ছে মতন কালার ফিল করতে পারি। কিংবা এখানে গ্রেডিয়ান, আপনাদের এখনও গ্রেডিয়ান করানো হয়নি, তো ডিফল্ট কিছু গ্রেডিয়ান আছে, এই যে গ্রেডিয়ান এফেক্ট করতে পারি, বা আমরা এখানে কিছু প্যাটার্নও অ্যাপ্লাই করতে পারি। পাশাপাশি আমি একটু নর্মাল কালারে ফিল করলাম। তো এর পাশে দেখা যাচ্ছে স্ট্রোকের এখানে যদি ক্লিক করি স্ট্রোকের কালার আমি যদি মনে করি এখানে রেড দেবো, দেওয়ার পর আমি এর ডেপথটা যে এর সাইজটা কতটা দেবো তো সেটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। পাশাপাশি এর মধ্যে এর স্টাইলটা আছে, স্টাইলটা আমি কী টাইপের দিতে চাইবো, আমি স্ট্রেট দিতে চাই এইভাবে, বা আমি একটা ডিফারেন্ট একটা শেপ আমি ফার্স্ট ক্রিয়েট করে নিচ্ছি। এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। পেন টুলটা সিলেক্ট করলাম, মাথার আমার শেপটা সিলেক্ট করা আছে, আমি শিফট প্রেস করে এবার ড্র করলাম। আমি এই কালারটা ফার্স্টে এটা চেঞ্জ করছি, এই কালারটা দিলাম। এই স্ট্রোকটা আমি এই কালার দেওয়ার পরে স্ট্রোকের উইথ একটু বাড়াচ্ছি, করার পর যে স্ট্রোকের যে স্টাইল আছে তার মধ্যে গেলাম, আমাদের নর্মাল থাকবে স্ট্রেট লাইন। এবার আমি যদি এই টাইপের কিছু প্যাটার্ন দিতে চাই, এবার এর নিচে আছে অ্যালাইন বলতে এটা হচ্ছে আউটসাইড। দেখা যাচ্ছে আমাদের একটু জুম করে নিলে, আমি একটু বাইরের দিকে ক্লিক করে এটা জুম করে নিচ্ছি ফার্স্ট, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার আমি আরেকবার এখানে যাচ্ছি। তো অ্যালাইন বলতে এই মুহূর্তে আমাদের যেটা আছে সেটা ইনসাইড, তারপরে যেটা আছে সেন্টার। এই মুহূর্তে আমাদের বাউন্ডারিটা মিডিলে রেখে দু সাইড দিয়েই এই স্ট্রোকটা স্প্রেড হয়েছে। বা আমি আরেকটু যদি এটা জুম করলে আরও ক্লিয়ার হয়ে যাবে, আমি এটা জুম করলাম, আর পাশাপাশি এটা আমি নর্মাল রাখলাম। এবার পরেরটা এটা আউটসাইড। তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাউন্ডারির থেকে স্ট্রোকটা আউটসাইড করার ফলে এটা অনেকটাই বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, এটা যদি আমি এখানে রাখি আউটসাইড, এই বাউন্ডারির বাইরের দিকে আমাদের স্ট্রোকের প্যাটার্নটা হচ্ছে, আর এটা হচ্ছে ইনসাইড। বাউন্ডারিটা মিডিলে রেখে দু সাইড দিয়ে স্ট্রোকটা বেড়েছে। তারপর হচ্ছে ক্যাপস, এটা যদি আমি ক্লিক করি তো এর যে সাইডিংগুলো আছে, প্রথমেটা যেটা ছিল সেটা দিয়ে রেক্ট্যাঙ্গেল শেপে আসছে। এরপরেরটা যেটা আছে সেটা হচ্ছে একটা রাউন্ডেড শেপের ভেতরে আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই শেপের আপনি খুব একটা এর ডিফারেন্টটা বুঝতে পারবেন না, যেহেতু এটা লাইনের ক্ষেত্রে বেশি বোঝা যায়। এরপর আছে কর্নার যদি আমি এরকম রাখি তো কর্নারটা বুঝতে পারছেন। আরেকটু জুম যদি করি, আমি আরেকটু জুম করি, যাওয়ার পর আরেকবার আমি যাচ্ছি। তো
কর্নার ফার্স্ট যেটা ছিল একটা স্ট্রেট কর্নার ছিল। এবার আমি যদি এটা ক্লিক করি তো দেখা যাচ্ছে রাউন্ডের শেপ আসছে। তারপরে যেটা আছে সেটা একটু কাটা টাইপের আসছে। এগুলো হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন বা প্রয়োজন মতোই ব্যবহার করতে পারবেন। এখানে মোর অপশন আছে, এখানে কিছু প্রিসেট, কাস্টম প্রিসেট আমরা এখনও শিখবো না, আমরা অ্যাডভান্স লেভেলের কাস্টম প্রিসেটটা শিখবো, যে কীভাবে আপনি কাস্টম স্ট্রোক নিজে ক্রিয়েট করতে পারবেন। তো এই মুহূর্তে এর কিছু প্রিসেট দেওয়া আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তো বাকি এই পোর্শনটা আমরা অলরেডি শিখলাম। এবার আছে ড্যাশ লাইন। ড্যাশ লাইন বলতে আমি এটা ইউজ করি। এবার আরেকবার আমি একটু ছোটো করে নিচ্ছি, একটু ক্যান্সেল করে নিয়ে একটু জাস্ট ছোটো করে নিচ্ছি, কারণ আরেকবার আমি যাচ্ছি মোর অপশনে গেলাম। ড্যাশ লাইন বলতে এই মুহূর্তে 4 আছে, এটা যদি আমি 6 করি তো এর ডিফারেন্ট আপনি বুঝতে পারবেন। এটা আমি যদি কমাই তো এর সাইজটা দেখুন, তার সাইজটা অনেকটাই ছোটো হয়ে এসেছে। এরপর আছে গ্যাপ। এই গ্যাপ বলতে এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি আমি বাড়াই, মোটামুটি 4 দিই, তো এই গ্যাপটা খেয়াল করতে পারছেন। এরপর যদি আমি একটা ড্যাশের যদি আমি আরও ড্যাশ দিই, তো আমি দিলাম এখানে 2 এর পর কী হচ্ছে, আমাদের এই একটা 4 হচ্ছে, পরেরটা 2 হচ্ছে। এবার আবার গ্যাপ যদি আমি 4 দিই, তো এটা ডিফারেন্টটা বুঝতে পারছেন যে এক একটা ছেড়ে এক একটাভাবে এইভাবে ইউজ করা। এইসব আপনি কিছু কিছু স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করতে পারবেন। আমি জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিলাম, তো এটা আমি ক্যান্সেল করলাম। পাশাপাশি আমি আরেকবার পাথে গেলাম। পাথ, আমি কোনো একটা পাথ ক্রিয়েট করছি। পাথ ক্রিয়েট করার পর কিন্তু আমার কোনো একটা এক্সট্রা লেয়ার বা কিছু আসছে না। আমাদের নিউ লেয়ারের মধ্যে আসার পর এটার রাইট ক্লিক করে মেক সিলেকশন করতে হচ্ছে, তারপর একটা সিলেকশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমি আবার একটু আগের অবস্থায় যাচ্ছি, কিন্তু আমি যখন শেপে এসে কিছু করছি, অটোমেটিকলি আমরা একটা নিউ লেয়ার শেপ নামে চলে আসছি। এবার যে বিষয়টা হচ্ছে, শুধুমাত্র যখন পেন টুলটা সিলেক্ট করব, শুধুমাত্র তখন এর প্রপার্টিসটা আসছে। এবার আমি যদি মনে করি মুভ টুলে থাকাকালীন এই কালারটা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে এর যে থাম্বনেলসটা আছে এর মধ্যে ডবল ক্লিক করবেন, তো এর কালার পিকারটা খুলে আসবে। শুধু সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতন কালার দিতে পারবেন। এবার আমি আবার কন্ট্রোল জেলে যাচ্ছি। এবার আপনি যদি মনে করেন এর স্ট্রোকটা রিমুভ করতে, সেই ক্ষেত্রে স্ট্রোকের এই কালারের প্যানেলের মধ্যে ক্লিক করলে এর পাশে একটা সাইন আছে হোয়াইটের মধ্যে ক্রস সাইন, এর মধ্যে ক্লিক করলে এর স্ট্রোকটা আউট হয়ে যাবে। ঠিক একইভাবে ফিলের ক্ষেত্রে একই ব্যাপার। তো আমি একটা ডিফারেন্ট কালার নিয়ে নিচ্ছি। করার পর আমি আমাদের কাস্টম শেপের থেকে আমি একটা শেপ নিচ্ছি। যদি আমাদের কাস্টম শেপ এখনও হয়নি, তো আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য নিচ্ছি। যে কোনো আমি একটা শেপ নিলাম, নেওয়ার পর আমি এখানে ড্র করলাম। এটা করার একটা উদ্দেশ্য, আমি যেটা বার্ডেড করলাম, এটা আমার এই লেয়ারটা আমি রাস্টারাইজ করব। রাস্টারাইজ করার জন্য এটা রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করার পর এবার এর মধ্যে ডিফারেন্ট কী হবে কাজের সময়, আমি এটা যদি সিলেক্ট করার পর ম্যাক্সিমাম ছোটো করে দিই, ম্যাক্সিমাম ছোটো করে দিলাম। করার পর আমার যদি মনে হলো এটা আমি আরেকবার রিসাইজিং করতে চাই বা আগের অবস্থা নিয়ে আসতে চাই, তো সেই ক্ষেত্রে এই ডিফারেন্সটা বুঝতে পারছেন। এর যে এজেসগুলো বা পুরো পিকচারটাই পিক্সেলেট হয়ে এসছে। পাশাপাশি এটা যদি আমি ম্যাক্সিমাম ছোটো করি, ছোটো করে আবার রিসাইজিং করার চেষ্টা করি, তো এর মধ্যে কোনো এফেক্ট আসবে না। হ্যাঁ, আপনি ম্যাক্সিমাম যদি জুম করেন তো একটা পিক্সেলেট দেখাবে। মাথা রাখবেন, আমাদের যে এই ক্যানভাসটা আছে সেটা হচ্ছে রাস্টার বেস ক্যানভাস, কিন্তু আমাদের অবজেক্টটা কিন্তু ভেক্টর আছে। তো মাথা রাখবেন, ভেক্টর শেপ কখনোই রিসাইজিংয়ের ফলে খারাপ হবে না। সেটা তখনই খারাপ হবে যখন আমরা এটা কনভার্ট টু রাস্টারাইজ লেয়ার করে নেব। আশা করি আজকের টিউটোরিয়ালটা বোঝা গেছে। যদি আজকের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।